যদি ভবিষ্যতে এই পড়াশোনার মাধ্যমে যদি সাকসেসফুল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বলবো যে বিভিন্ন রকমের এক্সকিউজ দেওয়া ছেড়ে দাও, যে আমার ঘুম আসছে, আমি পড়তে পারছি না, আমি এখন এই পড়ায় মনোযোগ বসছে না, মোবাইল সবসময় নিতে ইচ্ছা করছে, এইসব এক্সকিউজ দেওয়া ছেড়ে দাও। নিজের ওপর থেকে এইসব এক্সকিউজ বন্ধ করে দাও, কারণ এগুলো এক্সকিউজ তোমার শুধু ভিতর থেকে আসে, জাস্ট তোমাকে ওই কিছুক্ষণের জন্য শান্তি দেওয়ার জন্য, যে হ্যাঁ আমি এক্সকিউজ দিলাম, হ্যাঁ এবার আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু ওই এক্সকিউজ দেওয়াতে যে জানো না তোমরা কতটা বড় ভুল করে ফেলছো। এইসব আমার সাথে অনেক হয়েছে, আমি অনেকবার এইরকম ফেস করেছি, কিন্তু তারপরে নিজেই বুঝতে পেরেছি যে ওগুলো এক্সকিউজ দেওয়া মানে নিজেকে ক্ষতি করা। আর যদি এই পড়াশোনার মাধ্যমেই সাকসেসফুল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে বলবো যে পড়াশোনাটা এমনভাবে করো যেন ভবিষ্যতে না তোমাকে টেনশন করতে হয় যে আমি এখন কি কাজ করব তার জন্য। হয় পড়াশোনা করলে এইভাবে পড়ো, না হলে পড়াশোনা একদম ছেড়ে দাও, কেউ কিছু বলবে না, পড়াশোনা ছেড়ে দাও, যে তোমার যেটা ভালো লাগে সেই কাজটা করতে লাগো। তাই যদি এই কম্পিটিশানে বড় বড় জায়গায় যদি চান্স পেতে হয়, তাহলে তোমার বন্ধুদেরকে দেখে লাভ নেই কে কী করছে না করছে, তুমি শুধু তোমার নিজের কাজটা করে যাও। কারণ যখন দেখবে তুমি চান্স পেলে না আর তোমার বন্ধু সেই জায়গাটায় চান্স পেয়ে গেল, তাহলে কিন্তু তখন বুঝতে পারবে কি হারে মানে কষ্টটা, মানে কি রিগ্রেট হবে নিজের ওপর, আমি কেন করলাম, কেন পড়িনি। তোমরা এখন ভাবছো যে আমার বন্ধুটা এখন মানে পড়াশোনা করছে না, মোবাইল দেখছে, এই দেখছে, হ্যান ত্যান, ভাবতে থাকো, কিচ্ছু যায় আসে না, কিন্তু ওর নিজের পড়া ও নিজে ঠিক করে নিচ্ছে। তো দেখতে যেও না কারোর, দেখে কোনো লাভ নেই কে কি করছে, তোমরা শুধু নিজের পড়াটা করতে থাকো, নিজে পড়া দেখো, তাইলে হবে। নিজের সাথে প্রত্যেকদিন নিজে কম্পিটিশান করো, যে আমি আজকে 5 ঘন্টা পড়লাম, কালকে আমি 6 ঘন্টা পড়বো, আমি কাল 6 ঘন্টা পড়েছি তো পরশু 7 ঘন্টা পড়বো। এইরকমভাবে কম্পিটিশান নিজের সাথে বাড়াও, নিজের সাথে নিজে কম্পিটিশান করো, যে আমি কালকে কত দূরে ছিলাম আর আজ কত দূরে এগোলাম, এগুলোই চেষ্টা করো। আর অন্য কিছু করতে যাও না, এখনও টাইম আছে, তাই পড়াশোনাটা শুরু করো।